আমেরিকাতে থেকেও আর্লি বার্ডস হতে পারলাম না। এখনও সেই ইন্ডিয়ার মতো মাঝে মাঝেই রাত্রি 1টা 2টো 3টে 4টে 5টা অবধিও আমি জেগেছি। অ্যান্ড পরের দিন সকালে হয়তো 11টা 12টা 1টা কিংবা 2টোর সময়তেও ঘুম থেকে উঠেছি। আর এইটা আমার কলকাতার প্রায় দিনেরই রুটিন ছিল। এবার তোমরা বলবে তাহলে এর মাঝে তুমি অফিসটা করতে কখন? আমার একটা অভ্যেস আছে, আমি যদি রাত্রি 3টে 4টে 5টার সময়তেও ঘুমোতে যাই, আমার যদি পরের দিন সকাল 7টার সময় অফিস যাওয়ার জন্য উঠতে হয়, আমি ঠিক উঠে পড়বো। আর আমাকে কিন্তু কাউকে ডেকে দিতে হয় না, আমি কিন্তু অ্যালার্মেই উঠে পড়ি। আমি রোজ অ্যালার্ম সেট করে রাখি আর অ্যালার্মেই আমি উঠে পড়ি, আর একটুও লেটও হয় না ইভেন। তো সেইটা আমার কনসিয়াস থাকি যে আমাকে উঠতে হবে, পরের দিন সকালে অফিস যেতে হবে। এরকম প্রচুর দিন হয়েছে রাত্রিবেলা হয়তো ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি, ঠিক ভোর 4টে 5টা নাগাদ একদম একটা দারুণ ঘুম এসেছে, কিন্তু সেই বাধ্য হয়ে সকাল 7টার সময় আমাকে উঠতেই হয় অফিস যাওয়ার জন্য। তো আমি যেহেতু সপ্তাহে 2 দিন অফিস যাই এখন, আর বাকি দিনগুলো ওয়ার্ক ফ্রম হোম করি, তো ওই দিনগুলোতে আমি একটুখানি বেশি ঘুমোতে পারি। তো সকাল 8:30টার সময় ঘুম থেকে উঠেই আমি কল জয়েন করে নিই। আর এই জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমার বেডের মধ্যে দুটো ল্যাপটপ আছে। আর আমার বেসিক্যালি এখন আমি 3টে ল্যাপটপ আছে আমার কাছে। আমার পার্সোনাল ল্যাপটপ, আমার একটা ক্লায়েন্টের ল্যাপটপ, একটা আমার নিজের এমপ্লয়ারের ল্যাপটপ। তো এই 3টে ল্যাপটপ হচ্ছে আমার সব সময়কার সঙ্গী। মাঝে মাঝে তো এই বেডটাতে আমি 3টে ল্যাপটপ সাজিয়ে রাখি আর এখানেই বসে কাজ করি। এটা হলো স্যাটারডের ভিডিও। আর এখন আমি বেডটাকে ভালো মতো করে গুছিয়ে নিলাম ঘুম থেকে উঠেই। তারপরে টেবিলটা তো পুরো ভর্তি হয়েছিল আবর্জনাতে, সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে একটু হেয়ার ব্রাশ করে নিলাম, কারণ আজকে একটু ভালো করে শ্যাম্পু করব আর একটু স্কিন কেয়ারও করব তার সাথে। তো হেয়ার ব্রাশ করতে করতে আমি একটু বাইরের ওয়েদারটা দেখছিলাম যে কেমন আছে আজকের ওয়েদারটা, আজকে বেরোনো যাবে কিনা। তবে এখানে কিন্তু গরম পড়লেও সেটা কিন্তু মারাত্মক গরম পড়ে, মানে মাঝে মাঝে তো প্রচণ্ড গরম পড়ে। আর এখানে যেহেতু ডে লাইটটা অনেকক্ষণ থাকে, তাই বেরোলে পরেও আমি একটু লেট করেও বেরোতে পারি এখন, সেটা নিয়ে কোনো চাপ নেই। তারপরে একটু টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে চলে গেলাম আমি ওয়াশরুমে। এখন ব্রাশ করে নিলাম। তো এখন অলমোস্ট কিন্তু দুপুরের টাইম হয়ে গেছে, মানে এখন ব্রেকফাস্ট করব না লাঞ্চ করব আমি নিজেও বুঝতে পারি না। তারপরে অনেক দিন পর আমি এই রুমটাকে একটু পরিষ্কার করলাম। আমি এগুলো উইকলি করি, মাঝে মাঝে মানে যখন আমি দেখতে পাই যে খুব নোংরা হয়ে গেছে তখনই করি। আর আমি যেহেতু একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকি, তো আমাদের উইকেন্ডে কিন্তু সবার ডিউটি পড়ে যে কিচেন অ্যান্ড লিভিং রুমটাকে পরিষ্কার করা। আর আজকে লাঞ্চে ছিল ধোকার ডালনা আর আলু সেদ্ধ ডাল।